কাকুমণি হঠাৎ এরকম ব্যবহার কেন করছে আমি না বুঝতে পারছি না। কালকে আপনার সাথে যেভাবে কথা বললো কাকুমণি, এর আগে কিন্তু কোনোদিনও শুনিনি আমি। বাবাও যখন বলল যে এশার বিয়ের দায়িত্বটা বকুলকে দেওয়া হোক, কাকুমণি অদ্ভুতভাবে রিয়াক্ট করলো। শেষে দায়িত্বটা দিল কাকে? দি ভাইকে। কাম অন, এত লোক আছে বাড়িতে, দি ভাই যে নিজের দায়িত্ব ঠিকঠাক নিতে পারে না, সে নাকি নেবে এশার বিয়ের দায়িত্ব। আচ্ছা, এই আমরা যে অরুণাবর বিরুদ্ধে কথা বলি, এটা কি কাকুমণির পছন্দ হয় না? মানে হ্যাঁ, এই কারণে কি এশার বিয়ে থেকে আপনাকে দূরে রাখতে চায় কাকুমণি? আর কাকুমণি তখন বলল, আপনি শুনেছিলেন, ওই কোনো এক প্রিয়জনের জন্য এশা নাকি বিয়ে করতে চায় না। এই প্রিয়জন মানে নিশ্চয়ই আপনি। কাকুমণি যে দীপ্তা আর এশার বিষয়টা কোনোভাবে জেনে গেছেন, সেটা আমি আপনাকে এখন বলি কি করে? কি ভাবছেন? ভাবছি যে এই যে আমরা এত কিছু করছি, এগুলোর কোনো কিছুই তো কাকুমণি ভালো চোখে দেখছেন না, পছন্দও করছেন না। তাই বলে কি আমরা সত্যি কথাটা বলা বন্ধ করে দেবো বলুন? আমার কি মনে হয় বলুন তো, আমরা যেদিন হাতে নাতে প্রমাণ করবো যে অরুণাভ কতটা খারাপ ছেলে, কাকুমণি সেদিন বুঝতে পারবেন আমাদের উদ্দেশ্য কোনোদিনও খারাপ ছিল না। সব বুঝতে পারছি আমি, কিন্তু যতদিন না আমরা প্রমাণ পাচ্ছি ততদিন কি এই ফেক অ্যালিগেশনগুলো আমাদের শুনতে হবে? হ্যাঁ, শুনতে হবে, শুনতে হবে। কারণ কারণ আমরা এমন একটা কাজে নেমেছি যেখানে আমাদের একটু ধৈর্য ধরতে হবে, না হলে এই কাজে নামার কোনো মানেই নেই। আর আর আমরা এই দোষারোপগুলো কার জন্যে শুনছি? এশার জন্যে। এখন কাকুমণি আমাদের কি বললেন সেই নিয়ে যদি আমরা দুজন অভিমান করে বসে থাকি, কিচ্ছু না করি, তাহলে এশার কি হবে? সত্যি কথা বলতে কি আমার সত্যি কোনো যায় আসে না। এশার জন্য আমি কাকুমণির কাছে কয়েকটা খারাপ কথা না হয় শুনবো,